রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম। আমি যদি কালেমার উপরে অটল থাকতাম তাহলে আজকে আদাত সূর্যের নিচে দাঁড়ায়ও আমার চিন্তা ছিল না। আমি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী আমাকে শাফাআত করতেন, আল্লাহর নবী আমারে হাউজে কাউসার পান করাইতেন। হায় কি করলাম, আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করে একটা কাফেরের লোকে খাতির ঠিক রাখলাম। হায় রে, দুনিয়ায় যদি আমি দুষ্ট লোকের সাথে খাতির না রাখতাম তাইলে আমি কোরআনের উপরে অটল থাকতে পারতাম। সে বলতে থাকবে হাসরের ময়দানে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। এ হাসরের ময়দানের লোকেরা শোনো, আমার ঘরে কোরআন চলে গেছিল, আমার ঘরে রাসূল চলে গেছিল, কিন্তু দুষ্ট লোকের সাথে খাতির রাখা আমার কোরআন আমি ছেড়ে দিছি, আল্লাহর কোরআন আমি ছেড়ে দিছি, রাসূলের বন্ধুত্ব আমি দুষ্ট লোকের কারণে নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বলতেছে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান খালি কিন্তু কাব এই উকবার ক্ষতি করে নাই, শয়তান শুধু উকবারে কালেমার থেকে দূরে সরায় নাই। এই শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের দুশমন, মানুষের মর্যাদা তার উপরে উঠাইছে, এর লেগে শয়তান মানুষের উপরে খেপা। শয়তান কিন্তু মানুষদেরকে এইভাবে কালেমার থেকে দূরে সরাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘটনা বর্ণনা করে বুঝাইতেছে, এ আমার বান্দারা, উকবা যেমন করে দুষ্ট লোকের সাথে খাতির রাখতে যায় কালেমা হারায়া ফেলাইছে, কোরআন হারায়া ফেলাইছে, তোমরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে বাপ মুসলমান পাইলা, মা মুসলমান পাইলা, কত বড় নিয়ামত। দাদা মুসলমান পাইলা, দাদি মুসলমান পাইলা, কত বড় নিয়ামত। দাদার হাত ধরে মসজিদে গেলা, কত বড় নিয়ামত। পিতার পাশে দাঁড়ায় দাঁড়ায় জুমার নামাজ পড়লা, কত বড় নিয়ামত। ইসলাম ঘরে পাইছো, জন্মসূত্রে ইসলাম পাইছো। আল্লাহ তাআলা বলতেছে, এ নানা মুসলমান পাইছো, নানি মুসলমান পাইছো, দুষ্ট লোকের সাথে খাতির রাখবার যায় কিন্তু মুসলমানিত্ব হারায়া ফেলায়ও না। তার মানে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি কারোর সম্পর্ক খ্রিস্টানের সাথে থাকে তাহলে এই খ্রিস্টান তারে খ্রিস্টান বানায় ফেলাবে। যদি ইহুদি নাসারার সাথে থাকে তাহলে ইহুদি নাসারা ইয়াহুদ নাসারা বানায় ফেলাবে। যদি হিন্দুর লোকে খাতির থাকে তাহলে হিন্দু বানায় ফেলাবে। যদি বেদাতির লোকে খাতির থাকে তাহলে বেদাতি বানায় ফেলাবে। যদি মুশরিকের সাথে খাতির থাকে তাহলে বন্ধুত্বের কারণে শিরিক করায় ফেলবে। এজন্য আল্লাহ কয়, আয় আমার বান্দারা, কোরআনের উসুল অপরাধ কিন্তু আমরাও যদি এরকম করি, উকবা যেমন হাত দিয়া দাঁত দিয়া নিজের হাতের গোশত ছিঁড়বে, বহু মানুষ এরকম নিজের হাতে হাত কাটবে, হাতের গোশত খাবে, আর তারাও বলবে, আহ কিল্লেগেরে মোল্লারে বন্ধু বানাইছিলাম না, কিল্লেগেরে তবলিগলারে দুশ্মন বানাইছিলাম, কিল্লেগেরে হক্কানি পীর বুজুর্গরে গালি দিছিলাম, কিল্লেগেরে কোরআনওয়ালারে বন্ধু বানাইলাম না, কিল্লেগেরে চাচা আসিলা শয়তানদারে বন্ধু বানাইছিলাম, কিল্লেগেরে এ খবির যে সেজদালয় তারে পীর মানছিলাম, কিল্লেগেরে ওই শয়তান যার মুখ দিয়া সিগারেটের দুর্গন্ধ সব সময় থাকে তার দরবারে নিয়ে গরু দিছিলাম, ছাগল দিছিলাম, কিল্লেগেরে এমন খারাপ লোকের লোকে খাতির রাখছিলাম। হাসরের ময়দানে বলতে থাকবে, এই খাতিরটা যদি আমি একটা দুষ্ট লোকের সাথে না রাখা, আমি যদি একটা ভালো মানুষের সাথে খাতির রাখতাম তাহলে আজকে সম্পর্কের কারণে, এই খাতিরের কারণে মালিকের জান্নাতে সোজা ভালো মানুষদের সাথে চলে যেতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। মুহাব্বতের কারণে হাসরের বিচার ওই রকম হবে। যার ভালো লোকের সাথে মুহাব্বত আছে ও ভালো লোকের সাথে জান্নাতে যাবে, খারাপ লোকের সাথে পিরিত করছে খারাপ লোকদের সাথে জাহান্নামের আগুনে যাবে। অনেক যুবক ভাইরা আসবার দিয়ে দাঁড়ায় গেছেন, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে একটা ইলম শিখাই, একটা জ্ঞান শিখাই। আল্লাহ পাকের মেহেরবানিতে তুমি যদি ডক্টরেট ডিগ্রিও নাও তাহলে এই কথা যেটা এখন বলতেছি এইটা তুমি কোন বইতে তুমি তালাশ করে পাইতে না। এইটা শিখতে হইলে তোমাকে কোনো মৌলবীর কাছেই যেতে হবে। একটা ইলম নাও। দুইটা জিনিস, একটা জিনিসের নাম হলো হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা, মোহাব্বত একটা জিনিস, আর একটা হলো মানবতা। দুইটা শব্দই আলাদা। একটা হলো মানবতা,
আর একটা হলো হৃদ্যতা, কলজা, হৃদ্যতা। আর একটা মানবতা, উপরে মানবতা। মানবতাটা অঙ্গের উপরে থাকে, অঙ্গের মাধ্যমে আদায় হয়। আর হৃদ্যতা কলজা দিয়ে আদায় হয়। শব্দের ব্যবধান শোনো। মানবতা হাত দিয়ে আদায় করণ যায়, হৃদ্যতা হাত দিয়ে আদায় করণ যায় না, এটা কলজা দিয়ে আদায় করে। যার হাত নাই হেও আদায় করে, যার চোখ নাই সে আদায় করে, যার মুখ নাই সে আদায় করতে থাকে। বুবা সন্তানও কলিজার হৃদ্যতা প্রকাশ করতে থাকে, ঠিক না? হ্যাঁ, কথা কন না, ঠিক না? এটা কলিজার জিনিস অঙ্গ দিয়ে আদায় করা যায় না, আর অঙ্গের জিনিস কলিজা দিয়ে আদায় করা যায় না। এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। হৃদ্যতা আর হে, আর মানবতা আর হে। মোহাব্বত আলাদা জিনিস, আর হৃদ্যতা মোহাব্বত আলাদা জিনিস, আর ইনসানিয়ত মানবতা আলাদা জিনিস। এটা একটা মাসআলা। সবার সাথে মানবতা প্রকাশ করা ইবাদত, অঙ্গের মানবতা সকলের সাথে দেখানো ইবাদত। হাত্তাকে এটা কাফেরের সাথেও দেখানো ইবাদত, খ্রিস্টানের সাথেও দেখানো ইবাদত। খ্রিস্টান দেখেছো, তার সাথেও মানবতা দেখাইবা। খ্রিস্টানরে খানা খাওয়াইবা, খ্রিস্টানরে ভালো আচরণ করবা, নিজে উঠা চেয়ার বসার জন্য তারে দিবা। এই মানবতা, ইজ্জত করলা, এটা মানবতা দেখাইলা। তোমার মানবতা দেখে হইতেও পারে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কন্যা জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো মানবতা। আর একটা হলো হৃদ্যতা, কলিজার টান। মানবতা কিন্তু আলাদা জিনিস, আর মুহাব্বতটা আলাদা জিনিস। মুহাব্বতের হাকিকত, হৃদ্যতার হাকিকত। হৃদ্যতার অপর নাম হলো ঈমান, মুহাব্বতের অপর নাম হলো ঈমান। মুহাব্বতের অপর নাম কি বললাম? আগ করে থাকে জোরে সবাই মিলে বলেন, মুহাব্বতের অপর নাম। মুহাব্বতের অপর নাম হলো ঈমান, আর হৃদ্যতার অপর নাম ঈমান, আর মানবতার অপর নাম ইবাদত। মানবতাটাই এটা একটা ইবাদত। এটা যেথায় হোক, যার সাথে হোক, এটা ইবাদত। এটা যদি কুকুরের সাথে হয় তাও ইবাদত। এ কারণেই বুখারী শরীফের হাদিস, কুকুররে পানি খাওয়াইছে, এর লেগে আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করে জান্নাতের দরজা খুলে দিচ্ছে। মানবতা। কোন বুজুর্গে মাছির সাথে মানবতা দেখাইছে, কলম ধরে রাখছে, কলমের আগার কালি মাছি পান করতেছে, আল্লাহ তাআলা এর উসিলায় তার জিন্দেগীর গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিয়েছে। কোন বুজুর্গ পিপিলিকার সাথে মানবতা দেখাইছে, পিপিলিকার উপরে জুলুম করে নাই, এর লেগে আল্লাহ তাআলা তারে মাফ করে দিচ্ছে। এটা মানবতা। এজন্য বুখারীর হাদিস, কুকুররে পানি খাওয়ায়ও জান্নাত পাওয়া যায় হাদিস। আবার সহিহ হাদিস, কুকুর ঘরে থাকলে পরে রহমতের ফেরেশতা থাকে না। তার মানে কুকুরের খেদমত করা যায়, কুকুররে মুহাব্বত করা যায়। যেটাকে ঘরে রাখা যায় না ওটারে কলিজায় রাখা যায়। হ্যাঁ, কথা কন নাকি? এটারে কলিজায় রাখা যায়। লাল চামড়ার গোষ্ঠীরা কি করে? কুকুরের সাথে তাদের মুহাব্বত। লাল চামড়ার মেয়েগুলা পুরুষ কুকুররে বন্ধু বানায়, আর লাল চামড়ার পুরুষগুলা মহিলা কুত্তিরে বন্ধু বানায়। পুরুষটায় কুত্তি কোলে লয়ে ঘুরে, আর মহিলাটায় কুত্তা কান্দে করে কোলে লয়ে ঘুরে। বেরেজি ব্যাগ আছে, কুত্তাও একটা আছে। এই লাল চামড়াওয়ালাদের কালচার যাদের ভিতরে খুব বেশি হয়ে গেছে, ওই সকল ইউনিভার্সিটির ছাত্রীরা পর্যন্ত কুকুর গাড়িতে লয়া কলেজে যায়। এটা নাকি ভদ্রতা? এটা ভদ্রতা? কবরে যাইবা না, এটার নাম ভদ্রতা? কুকুর গাড়িতে নিয়ে কলেজে যায়, এর বন্ধু কুকুর। বহির্বিশ্বের কোন কোন খ্রিস্টান এরকম করেছে যে কুকুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মানে কুকুরের স্বামী বানাইছে। মানুষ স্বামী তার পুষে না, কুকুরের স্বামী বানায় ফেলছে। কুকুর তার স্বামী কুকুরের সাথে যৌনাচার করা, এটাই তার স্বামী স্ত্রীর বন্ধন বানায় নিছে। কিন্তু কুকুর তো নাপাক, এটা ঘরে থাকলে পরে রহমতের ফেরেশতা ঢুকে না। কিন্তু আবার কুকুররে পানি খাওয়ায় জান্নাত পায়, গুনাহ মাফ হয়ে যায়। কুকুররে ঘরে রাখা যায় না, কুকুর ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না। ঠিক ওইরকম মানবতা তো সবার সাথে দেখানো যায়। কাফের মুশরিকের সাথেও মানবতা দেখানো যায়।
হিন্দু খ্রিস্টানের সাথেও মানবতা দেখানো যায়, সকল মানুষের সাথে মানবতা দেখানো যায়। সকলের দোস্ত বানানো যায় না, সকলের বন্ধু বানানো যায় না। যার বন্ধুত্ব খ্রিস্টানের সাথে হয় ও খ্রিস্টান হয়ে যায়, যার বন্ধুত্ব কলজার সম্পর্ক হিন্দুর সাথে হয় হিন্দু হয়ে যায়, যার বন্ধুত্ব বেদাতির সাথে হয় ও বেদাতি হয়ে যায়, যার বন্ধুত্ব গাঞ্জাখোরের সাথে হয় ও গাঞ্জা খাওয়া শিখা যায়, যার বন্ধুত্ব মদারের সাথে হয় মদ খাওয়া শিখা যায়, যার বন্ধুত্ব জুয়ারির সাথে হয় জুয়া খেলা শিখা যায়, যার বন্ধুত্ব পাপাচার গীবত শেখায়াতকারীদের সাথে হয়, মিথ্যকের সাথে হয় মিথ্যা কথা শিখা যায়। যা আল্লাহর নবী হাদিস বলতেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলি, আল মারউ আলা দীনি খলিলি। আল্লাহর নবী কয়, বন্ধুত্বের কারণে কিন্তু তবিয়ত গঠন হয়। তোমার বন্ধুত্ব যেমন হবে তোমার তবিয়তটা কিন্তু ওইরকম হবে। তোমার বন্ধুত্ব খারাপ লোকের সাথে হইলে তোমার তবিয়ত খারাপ হবে, আর তোমার বন্ধুত্ব জাকিরের সাথে হইলে তোমার মুখ দিয়ে জিকির বের হবে। তোমার বন্ধুত্ব নামাজির সাথে হইলে তোমার নামাজ পড়তে মন চাইবে, ঠিক কিনা জোরে বলেন। তোমার বন্ধুত্ব চিল্লা সালওয়ালাদের সাথে হইলে তোমার তবলিগে যাইতে মন চাইবে, আর তোমার বন্ধুত্ব যদি কলকির সাথে হয় তাহলে তোমার মেলায় যেতে মন চাইবে কলকি খেতে। যার তার সাথে বন্ধুত্ব করো না। বুঝেননি? বুঝে আসেনি কথা? কতটুকুন বুঝে আসে? পুরা না অর্ধেক অর্ধেক। আল্লাহ পুরা বুঝার তৌফিক দান করেন। আপনারা জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। তাইলে আমি একটা কথা বললাম, মুহাব্বত এর হাকিকত ঈমান। সাবধান, মানবতা সবার সাথে দেখাইবা, আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিকদের সাথে পীড়িত রাখবা না মিয়া, সে যেই হোক, ঠিক কিনা জোরে বলেন, সে যেই হোক তার সাথে বন্ধুত্ব রাখবা না। তার সাথে খাতির রাখবা তো মুরতাদ বানায় তোমারে কবরে নিবে। বেঈমানের সাথে খাতির রাখবা, বেঈমান তোমারে বেঈমান বানায় কবরে নিবে। এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। রে আমার বান্দারা শোন, উকবা যেমন দুষ্ট লোকের সাথে খাতির হয়া ও যেমন কালেমা হারায় ফেলাইছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিন্তু কালেমা হারায় ফেলবি। মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু টুপি দেখবার পারে না, মুসলমানের ঘরে জন্ম নিছে মোল্লা দেখবার পারে না, জানাজা ছাড়া সে কবরে যাইতে পারবো না, মোল্লা দেখতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিছে কোরআন পড়া দেখতে পারে না। আছে না এরকম? জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন আছে? মুসলমানের ঘরে জন্ম নিছে দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না। কাউরে দাড়িওয়ালা দেখলে দাড়িওয়ালা নাম নিয়ে গালি দিয়ে দেয়, কপাল পোড়া। কবরে যাইতি না নাকি? কপাল পোড়া, কবরে যাবি না। আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষা করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাড়ি টুপিরে গালি দাও, সুন্নতে গালি দাও, কোরআনকে গালি দাও। কাফির মুশরিকদের একটা নীল নকশাও এটা, এ টুপিওয়ালা দিয়ে আকাম করানি। কাফির মুশরিকরা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দিয়ে আকাম করায়, বোমা বানায়। এগুলো ওই খ্রিস্টানদের এজেন্ট, লাল চামড়াদের এজেন্ট, এগুলো ওই ইংরেজদের এজেন্ট, যারা এ ভারতকে খান খান করেছে, হিন্দুস্তান মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, তাদের এজেন্ট ওরা, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন। টুপি মাথায় দিয়ে আকাম করানি, টুপি মাথায় দিয়ে আকাম করায়, আকাম করায় ওইটা পোস্টারে দিয়ে বলে, এই কলেজের ছেলেরা দেখেছো দেখেছো মৌলবী বোমা বানাইছে। এবার যেই যুবক ছেলেটা দেখলো পত্রিকায় যে মোল্লায় বোমা বানাইছে, ও কি আর মোল্লারে ভালোবাসবে? ও তো মৌলবী দেখলে গাল দিবে। আমাদের অবস্থা হলো নেককারের সাথে বন্ধুত্ব রাখবো আগে পিছিয়ে, নেককার দেখলে তো গাইলা। একটা গালি দেওয়ার সাথে সাথে কিন্তু ঈমান দুর্বল হয়ে যায়। যারা নেক বন্ধুত্ব নষ্ট করতেছে, অসৎ বন্ধুত্ব যারা ধরে রাখতেছে, আল্লাহর কোরআন সাক্ষী, হাসরের ময়দানে কিন্তু তাদের অবস্থা খারাপ হবে। তারা নিজের হাত নিজে খাবে, নিজের হাতের গোশত দাঁত দিয়ে নিজে চাবায় চাবায় খাবে, আর বলবে, কিল্লে গেলে আমি দুষ্ট লোকটার সাথে খাতির রাখছিলাম, কিল্লে গেলে আমি নেক বন্ধুত্ব করি নাই। আল্লাহর কোরআনের আয়াত, আর আল্লাহর নবী বলতেছে, বুঝা শুনা দোস্তি কইরো,
আল্লাহর নবী কয় বুঝা শুনে মোহাব্বত কইল। মোহাব্বতের কারণে খাসলত গঠন হবে। দুষ্ট লোকের সাথে কলজার মোহাব্বত তৈরি করলে তুমি দুষ্ট হয়ে যাবা, আর নেক মানুষের সাথে মোহাব্বত করলে তুমি নেক হয়ে যাবা। যদি নামাজির সাথে মোহাব্বত করো, নামাজ পড়া শিখা ফেলাবা। অপরাধীর সাথে মোহাব্বত করবা, অপরাধ হয়ে যাবা, অপরাধী হয়ে যাবা। তাই যার তার সাথে বন্ধুত্ব করবা না। দিলের টান, কলজার টান, দোস্তি আর মোহাব্বত যেটা, এটা যার তার সাথে তোমরা করবা না। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, আমরা তাহলে কার সাথে দোস্তি করব? আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব? সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব? আল্লাহর নবী বললেন, তিনটা গুণ যেখানে অর্জন হবে, তিনটা গুণ যেথায় পাবা সেখানে মোহাব্বতের সম্পর্ক করবা, ভালোবাসার বন্ধুত্ব করবা। কয়টা গুণ জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কয় গুণ? এক নাম্বার গুণ, এক নাম্বার যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ স্মরণ করাবে তার সাথে মোহাব্বতের সম্পর্ক করবা। যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ ইয়াদ করায়া দিবে, যার চেহারা দেখলে তোমার মাওলা স্মরণ হবে, আল্লাহ স্মরণ হবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের বহু বুজুর্গদের চেহারা দেখে আল্লাহ স্মরণ হয়েছে না? সব বুজুর্গ দেখলে কি আল্লাহ স্মরণ হয়? সব পীরের কাছে যায় কি নামাজ পড়া যায়? সব পীরের কাছে যায় কি সুন্নতের উপরে চলা শিখা যায়? এরা রসুলের নায়েব নয়, এরা শয়তানের দালাল। ঠিক আসতে কন কেমনি, আবার জোরে কন, ঠিক জোরে বলেন। যাদের কাছে গেলে পরে নামাজ শিখে না, ইবাদত শিখে না, এগোর প্রেমে পড়ছা। এমন জায়গায় পড়বা, এমন জায়গায় যাবা যাদের চেহারা দেখলে মাওলা স্মরণ হয়, আল্লাহ স্মরণ হয়। যাদের কাছে গেলে নামাজ পড়া শিখা যায়, যাদের কাছে গেলে কোরআন পড়া শিখা যায়, তাদের সাথে মোহাব্বতের তাআল্লুক করবা। মোহাব্বতটা যার তার সাথে গড়া যাবে না, মোহাব্বত তাদেরই সাথে গড়া যাবে যাদের কাছে গেলে আল্লাহ স্মরণ হবে। অ্যালবামটি নিবেদন 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়বে তারে মোহাব্বত করতে হবে। ইলম থাকলেই না বাড়বো বেটা। যার সাথে খাতিরটা লাগাইছো ইলম আসেনি, সূরা ফাতিহা পড়তে পারে না, ইলম কেমনে দিব তোমারে? নিজেরই পাক না বাকি নাই, তোমারে আবার পাক কেমনে বানাইবো? নিজের শরীয়তের ইলম নাই, তোমারে কি দান করবে, কি দিবে তোমাকে? যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার ইলম বাড়বে তার সাথে মোহাব্বতের সম্পর্ক গড়বা। 3 নাম্বার ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত স্মরণ হবে, কবর হাসন স্মরণ হবে, আযাব গজবের কথা স্মরণ হবে। যার আমল দেখলে পরে হাসরের ময়দানের কথা স্মরণ হবে, যার আমল দেখলে কবরের আযাবের ভয় দিলের ভিতরে আসবে, এমন কোন মানুষ যদি তোমরা তালাশ করে পাও, তা আল্লাহর নবী কয় এমন গুণ যাদের ভিতরে পাইবা তাগোর সাথে বন্ধুত্ব করে লইবা। এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখলে এদের সাথে আল্লাহর জান্নাতে যাইবা। সরকারে দো আলম নবী বললেন। তাইলে আমার আজকের আলোচনার 1 নাম্বার অংশ যেটা ছিল সেটা হলো মানুষ সামাজিক জীব। সালাম কালাম যে এটাও ইবাদত, সামাজিক জীব হওয়ার কারণে। খানা খাওয়ানো ইবাদত, সামাজিক জীব হওয়ার কারণে, ঠিক কিনা? তাহলে মানুষ যার ভিতরে সামাজিকতা যত বেশি থাকবে সে তত বেশি আগায়া যাবে। 2 নাম্বার, সামাজিকতা তো প্রকাশ করা যাবে সবার সাথে, কিন্তু যার তার সাথে মোহাব্বত গড়া যাবে না। খেদমত সকলের করা যাবে, কুকুরেরও খেদমত করা যাবে, কুকুরের মোহাব্বত করা যাবে না। সামাজিকতা কাফের মুশরিকের সাথেও ঠিক রেখে চলতে হবে, কিন্তু কাফের রে মোহাব্বত করা যাবে না। নাস্তিক বেঈমানকে মোহাব্বত করা যাবে না, কাদিয়ানি গোষ্ঠীকে মোহাব্বত করা যাবে না, ঠিক কিনা যারা বলেন? যারা আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা মুসলমান জাতির দুশমন, এদের সাথে কলিজার সম্পর্ক রাখা যাবে না। 2 নাম্বার কথা আমি যেটা আপনাদেরকে বুঝাইছি, ইনসানিয়াত আলাদা ইবাদত আর মোহাব্বত আলাদা ইবাদত। মোহাব্বতের হাকিকত ঈমান,
এই কারণে আল্লাহ কোরআনে যত জায়গায় মুহাব্বতের কথা বলেছে, নিজের কথা বলেছে, আল্লাহ কয় বান্দা ইমানদার হলে সবচেয়ে বেশি মুহাব্বত থাকবে আমার সাথে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার আল্লাহর নবী মুহাব্বতের কথা বলতে যায় কয় সবচেয়ে বেশি মুহাব্বত সরকারে দু আলমকে যে দিবে সে হলো কামিল ইমানদার। আল্লাহর নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয় সবচেয়ে বেশি ভালোবাসা আমি রাসূল রে না দিলে পরে কামিল ইমানদার হওয়া যাবে না। তাইলে আমার দ্বিতীয় আলোচনা গেল যে মোহাব্বতটা আল্লাহ আল্লাহর রসুলের জন্য করতে হবে দুনিয়ায়, আর বাকিদের সাথে মানবতা দেখাইতে হবে। দুষ্ট লোকের মোহাব্বতে পড়ে আল্লাহ আল্লাহর রসুল ছাইরা দেওয়া ইমানদারের কাজ নয়, এটা হলো কাফেরদের কাজ। ঠিক কিনা জোরে বলেন, সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন। কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবে, নাউজুবিল্লাহ জোরে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াতে বলতেছে হাসরের ময়দানে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবে ও আল্লাহ এরা কিন্তু আমার কওম, এরা কিন্তু মুসলমান, ওর বাপে মুসলমান, ওর দাদা মুসলমান, ওর নানা মুসলমান, এরা কিন্তু কুরাইশের লোক, আমারই আত্মীয় স্বজন, এরা কিন্তু ইমানদার। তারপরেও ওদের বিরুদ্ধে আমি রাসূল তোমার কাছে মামলা দিলাম। আল্লাহর নবী নিজে মামলা দিবে। আল্লাহর নবী বলবে আল্লাহ এরা কালেমাওয়ালা, কিন্তু তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি এদের বিচার করো। আল্লাহ কি অপরাধ জানোনি? আমি কবরে চলে আইছিলাম, কিন্তু আমি যে কোরআন মজিদটা দিয়ে আইছিলাম আমার কোরআনটাও ওরা ধইরা রাখে নাই। আমার রেখে আসা কোরআনকে তারা মাহজুরা এই মাতরুকা তরক করে তারা চলাফেরা করেছে। তাদের ব্যক্তি জীবনে কোরআন রাখে নাই, তাদের পারিবারিক জীবনে কোরআন রাখে নাই, তাদের সামাজিক জীবনে কোরআন রাখে নাই, তাদের রাজনৈতিক জীবনে কোরআন মানে নাই, তাদের জিন্দেগিতে তারা আমার রেখে আসা কোরআন মানে নাই। এ কারণে আমি রাসূল আমার এই কওমের লোকদের উপরে ক্ষিপ্ত, যারা আমার কোরআনকে ছেড়ে দিল। আমি রাসূল তাদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এগের বিচার করো। শুধু তাই নয়, আল্লাহর কোরআন নিজে দাঁড়ায় যাবে। আমরা মুসলমান, আল্লাহ কালেমার বদৌলতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো জান্নাতের দিকে যাইতে চাইলে কিছু মানুষের সামনে কোরআন বাধা হয়ে দাঁড়ায় যাবে, আর বলবে এ বান্দা দাঁড়া দাঁড়া, জান্নাতে যাইতে পারবি না, দাঁড়ায় যা, তোকে জান্নাতে যেতে দিব না। কোরআন তার জান্নাতের রাস্তা আটকায় দিবে। আটকায় দিয়া কোরআন তারা ধইরা মালিকের আদালতে দাঁড় করাবে, আর বলবে ও মালিক ইন্না হাযা আবদুক, ও মালিক এই যে আমি যারে ধইরা তোমার সামনে দাঁড় করাইছি, ইন্না হাযা আবদুক, এই বান্দাটা কিন্তু তোমার বান্দা, কিন্তু ইত্তাখাযানি মাহজুরা, সে আমি কোরআনকে তরক করে চলাফেরা করেছে, আমি কোরআনকে যে সে ছেড়ে দিয়েছে। তাই ও মাওলা আমি তোমার কোরআন, এটা তোমার বান্দা, তুমি আমার আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো। হাদিসের ইবারত আল্লাহর নবী কয় কোরআন সেদিন বলবে ফাকযি বাইনি ওয়া বাইনাহু, আয় আল্লাহ তুমি আমি কোরআন আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো। বিচার না করে তুমি তোমার বান্দারে জান্নাত দিতে পারবে না। আর আল্লাহ বলতেছি, আল্লাহর নবীও দাঁড়াবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমার এই মুসলমান কওমের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করলাম, এরা কোরআন ছেড়ে দিয়েছি, তাই এদের বিচার করো, আমি তাদের উপরে নারাজ। ও বন্ধু চিন্তা করে দেখছেন, যার হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে আওয়াজ যাবে? শাফাআত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না। যার শাফাআত, যার হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাত ভোগ করা যাবে না, ওই পয়গম্বরই যদি বিরুদ্ধে দাঁড়ায় তাহলে অবস্থাটা কি হইতে পারে?
কাদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে? যারা কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছাইরা দিল কারা? ছাইরা দেওয়া গ্রুপগুলার নাম শুনেন। ইনকারুল কোরআন সরাহাতান, যারা কোরআনকে সরাসরি অস্বীকার করেছে, প্রকাশ্যে কোরআন অস্বীকারী যারা। দেখবেন মুসলমানের ঘরে জন্ম কিন্তু কিছু কালেমাওয়ালা আছে, এরা বলে কি এর হাফেজরা কোরআন মজিদ পড়ে তো সাবের মন্ত্রের মতো শোনা যায়। কোরআন শরীফে এমন অন্ত্রমন্ত্র বলে, কোরআনকে অস্বীকার করে। আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম হইলে কি হইব? কোরআন রে এমন যারা অস্বীকার করে এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দিবে, জাহান্নামে যাইতে হবে কালেমাওয়ালা হওয়ার পরেও। ভাইও, যারা কোরআনকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে। দ্বিতীয় নাম্বার গ্রুপ আল ইতিরাজু আলা আহকামিল কোরআন, যারা কোরআন মজিদের বর্ণিত হুকুম আহকামের উপরে মাতব্বরি করে ব্রেন দিয়া প্রশ্ন রাখবে, যেইটা সংখ্যা এখন খুব বেশি। আল্লাহর কোরআনে পর্দার বিধান আছে, মাতব্বর নাস্তিকে পর্দার বিরুদ্ধে কথা কয়। আল্লাহর কোরআনে কুরবানির কথা আছে, আল্লাহ কয় রক্ত মাংস আমার কাছে আসে না, নিয়ত যায়। নাস্তিক বেঈমানে পেপার পত্রিকায় লেখা দেয় কুরবানি দিয়ে অপচয় হয়। আল্লাহর কোরআনে অধিকারের কথা আছে, নাস্তিক বেঈমানে নারী আর পুরুষের অধিকার বর্ণনা করতে যায় আল্লাহরে দুর্বল বানায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, এরকম করতেছে না? যারা কোরআন মজিদে বর্ণিত বিধানাবলী, আল্লাহর কোরআনে যত বিধান বর্ণনা আছে, এই সকল বিধানের উপরে যারা প্রশ্ন রাখবে এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর নবী নিজে মামলা দিবে যে জাহান্নামে দাও এটা। যারা কোরআনের উপরে প্রশ্ন রাখবে, তাই খুব সাবধান। ফিতনার জমানা কিন্তু। যুবক জওয়ানির তালে পড়ে কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করো না কইলাম। কোরআন বিরোধীদের সাথে হাই হাই করো না, তালি দিও না। কোরআন বিরোধীদের সাথে তাল মিলাইও না, কিন্তু তাল মিলাইলে কিন্তু মুসিবত হবে। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আখিরি জমানার ফিতনা, যারা আল্লাহর কোরআনের হুকুম আহকামের ব্যাপারে কথা বলবে, তোমাদের কাছে তোমাদের ইমানদারি আমানত। ও যুবক ভাইরা, তোমরা কখনো কোরআন বিরোধী শক্তির সাথে কখনো তাল মিলাইবা না। ঠিক কিনা? ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ, ওয়াদা তো আল্লাহ কবুল করেন। কারা 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 কারা? হাত নামান। আল্লাহ কবুল করুক। আপনারা জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়াবে, 3 নম্বর গ্রুপ আল গালাতুল ফাহিশ ফি তাফসীরিল কোরআন। বহুত বক্তা আছে যারা কোরআন শরীফের আয়াত দিয়ে বেদাতের দলিল দেয়। কোরআন শরীফের আয়াত দিয়া এমন ইবাদত বলে দেয় যেটা বেদাত, যেটা রসুল করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, কেউ করে নাই। এমন ইবাদতের কথা কোরআন শরীফের ভিতর থেকে বাইর করে দেখায়া দেয়। আল গালাতুল ফাহিশ ফি তাফসীরিল কোরআন। ইমানদার বান্দাদের সামনে কোরআনের আয়াত দিয়া ভুল ইবাদত যারা শিখাবে, হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের ব্যাপারে মামলা দিলে ওই টুপিওয়ালা পাগড়িওয়ালারে ধরে আনা হবে। আর আল্লাহ নির্দেশ দিবে, ফিরিস্তারা রে জিহ্বাটা টাইনা বাইর কর, যে জিহ্বা দিয়ে আমার কোরআনের অপব্যাখ্যা করেছে, যে জিহ্বার দ্বারা আমার নবীর হাদিসের অপব্যাখ্যা করেছে, এটার জিহ্বা টাইনা বাইর কর। আগুনের কেচির দ্বারা আগে কাটি, আগুনের কেচির দ্বারাই কেটে দিবে। ওয়াজ তো শোনো মাশাআল্লাহ, যার তার ওয়াজ গলা সুন্দর হইলে ওয়াজ শুনুন দেয় না। সুন্দর সুন্দর কথা যুক্তি দিয়া হাসাইতে কাদাইতে পারলে তার ওয়াজ শুনুন যায় না। কিছু মানুষের ওয়াজ শুনলে গুমরা হয়, আর কিছু মানুষের ওয়াজের ভিতরে সুর নাই, কথা নাই, কিছু নাই, বসে বসে কথা কয় কিন্তু নূর বের হয়। সুর নাই কিন্তু নূর আছে। আওয়াজ করে বলেন কি আছে? জোরে বলেন নূর আছে। তারা আযাব গজবের বাশীর ও নাযীরের কথক হয়ে তারা কথা বলতে থাকে। তাদের কথাগুলো তোমাদের জন্য নিয়ামত, কিন্তু যারা স্টেজে বৈশা বৈশা আবার বক্তব্য দিবে কিয়ামত পর্যন্ত, স্টেজে বৈশা বৈশা বক্তব্য দিবে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে জাতির বিদআত শিখাবে, শিরিক শিখাবে, কোরআনের হাদিসের আয়াতের অপব্যাখ্যা করে যারা জাতিকে ভুল ইবাদত শিখাবে, হাসরের ময়দানে কোরআনও তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে।
আল্লাহর নবীও তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আর জোরে চিল্লা জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন। আরেকটা হলো আল গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কুরআন। যুবক ভাইরা, ইংরেজি পড়ায় ভুল হয় না, তোমার কম্পিউটার চালাইতে ভুল হয় না, খালি সূরা ফাতিহা পড়তে গেলে ভেঙে ছুটে যায়। কে ভাত খাও না? আল্লাহর নিয়ামত খাও না? আল্লাহর নিয়ামত যদি খাও তাহলে আল্লাহর কালাম কয়েকটা সূরা শুদ্ধ করে শিখা জানো না কেন? যদি না শিখো কাসদান ইচ্ছাকৃত, যদি জরুরি কিছু কোরআনের সূরাও কেউ শুদ্ধ করে না শিখে, তাইলে আল গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করার সময় গলত পড়বে, উল্টাপাল্টা কইরা পড়বে, ইচ্ছা কইরা, চেষ্টা না কইরা, শুদ্ধ করার চেষ্টা না কইরা, তাদের বিরুদ্ধেও আল্লাহর নবী মামলা দিবে, কোরআন মামলা দিবে। এজন্য হাসরের ময়দানে কিন্তু যারা কোরআনকে ইচ্ছা করে গলত পড়বে তাদের বিরুদ্ধে রাসূল মামলা দিবে। তাওহীনুল কুরআন, যারা কোরআনকে অপমান করবে, কোরআনওয়ালারে অপমান করবে, কোরআনরে অপমান করে, কোরআনওয়ালারে অপমান করে, এটি দেখলে খালি গায়ে জ্বালাপালা ধরে, এদের বিরুদ্ধেও হাসরের ময়দানে আল্লাহর নবী মামলা দিবে, কোরআন মামলা দিবে। এই যে কয়েকটা গ্রুপের কথা বললাম, ইনশাআল্লাহ আমরা এগুলো কইরা আল্লাহর কোরআনকে আমাদের বিপক্ষে নিব না, আল্লাহর রাসূলকেও আমরা আমাদের বিপক্ষে নিব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। जो कुछ होगा तेरे करम से ही होगा। কয়েকটা কথা মাত্র আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস সামনে রেখে আপনাদের কাছে পেশ করলাম। যেটুকুন বুঝ আপনার আমার এর ভেতর থেকে অর্জিত হয়েছে, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। মুখতাসার একটু দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিল ইয়া আল্লাহ কাওরাইদের ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা আয়োজন করেছে। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছে। রব্বে করিম, মাহফিলে হাজিরা দিয়ে কিছু কথা তোমার বান্দাদের সামনে বলেছি। ইয়া আল্লাহ, এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সকলকে আমল দান করো, আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এ কাওরাইতে কখনো গান বাদ্যের আওয়াজের আসর তুমি জমায়ো না আল্লাহ। রব্বে করিম, কোরআনের মেলা বারবার তুমি জমায়া দিও আল্লাহ। কাওরাইতবাসীকে সুন্নতের আমল দান করো, বিদআত শিরক থেকে হেফাজত করো, হক বোঝার তৌফিক দাও, মানার তৌফিক দাও, সকল প্রকারের পাপাচার থেকে বাঁচাও আল্লাহ। বুড়োদেরকে আবু বকর বানায় দাও ইয়া আল্লাহ। যুবকরা রব্বে করিম বড় মোহাব্বত নিয়া ঝাঁকে ঝাঁকে যুবক দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে আল্লাহ। এই সবগুলা হাজার হাজার যুবকের জওয়ানি তোমার কাছে আমানত। এ আল্লাহ, এদের জওয়ানিতে বরকত দিবা, নামাজের সময় নামাজে হাজির করবা, গুনাহ থেকে ধরে ধরে তুমি বাঁচাইয়া দিবা আল্লাহ। এ আল্লাহ, খায়রের ফয়সালা করবা, শারর বালা থেকে ধরে ধরে বাঁচাইবা। রব্বে করিম, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দিবা। এ আল্লাহ, 13 তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু, কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। ইজতেমা, বিশ্ব ইজতেমা সফল করে দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। রব্বে করিম, নেক কাজী, খায়রের কাজে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দাও। এই মাহফিলটা প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। যত কল্যাণ আমাদের দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। www.almodinaalmodina.com